হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব সম্পর্কে বলবো। ফ্রেজাল ভার্ব হলো এমন একটি ভার্ব যার সাথে একটি প্রিপজিশন যুক্ত হয়ে ভার্বের ভার্বের যে মিনিং সেটাকে চেঞ্জ হয়ে একটি অন্য মানে বা অন্য মিনিং এ পরিণত হয়, সেটাকেই বি আর ই এ কে ব্রেক। ব্রেক মানে আমরা কি জানি বন্ধুরা? ব্রেক মানে হচ্ছে ভেঙে ফেলা। কিন্তু আমি যদি এখানে ব্রেকের সাথে আপ যুক্ত করে দিই তাহলে এর মানে হয়ে যাবে ছুটি হয়ে যাওয়া, ছুটি হওয়া। তাহলে কি এর মানেটা হবে ছুটি হওয়া। ছুটি হওয়া এর অর্থ মানে কি? ক্লোজ, ক্লোজ এর মানে হবে ক্লোজ। চলো আরেকটি ওয়ার্ড দিয়ে, আরেকটি ভার্ব দিয়ে আমি তোমাদেরকে দেখাই। ব্রেক দিয়েই দেখাই। ব্রেক, বি আর ই এ কে, ব্রেক। ব্রেক মানে ভেঙে ফেলা। কিন্তু এর সাথে যদি একটি প্রিপজিশন যুক্ত করি, যেমন হচ্ছে আউট। ব্রেক আউট মানে, ব্রেক আউট মানে, ব্রেক আউট মানে কি তোমরা বলো তো? ব্রেক আউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়া। এর ইংরেজি হবে স্প্রেড, স্প্রেড। এর মানে হচ্ছে ছড়িয়ে পড়া, কোনো কিছু একটা ছড়িয়ে পড়ছে। তারপরে ওয়ার্ডটি দেখে নিব আমি। ব্রেক, ব্রেক ইনটু, এর সাথে আমি যদি ইনটু লাগাই দিই ব্রেকের সাথে, তাহলে এর মানেটা দাঁড়াবে, এর মানেটা কি দাঁড়াবে বন্ধুরা বলো তো? ব্রেক ইনটু মানে ভেঙে ঢোকা। ভেঙে ঢোকা মানে কি? জোর করে ভেঙে ঢোকা। আমাদের বাড়িতে, বাড়িতে কেউ ঢোকে না জোর করে, চোর ডাকাত, তাহলে এটাকে বলে ফোর্সফুলি ইন্টার, ফোর্সফুলি, ফোর্সফুলি ইন্টার, ইন্টার। তো তোমরা বুঝতে পারছো আমি কি বলতে যাচ্ছি? যে আমাদের এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রিপজিশন। পি 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 থেকে প্রিপজিশন বললাম, ঠিক আছে? এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রিপজিশন। সেরকম আমি আরো, এবার আমি একটা অন্য ভার্ব ব্যবহার করব, যেমন হচ্ছে কাম, সি ও এম ই। কাম মানে কি বন্ধুরা? কাম মানে হচ্ছে আশা। কাম মানে আশা, আমাদের এটা জানা আছে সবাই, এটা হচ্ছে একটা ভার্ব। কিন্তু আমি যদি কামের সাথে, কামের সাথে প্রিপজিশন যুক্ত করে দিই, যেমন হচ্ছে অফ, অফটাকে আমি যুক্ত করলাম, এটা হচ্ছে প্রিপজিশন। আর এটা হচ্ছে ভার্ব, কামটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে প্রিপজিশন। সংক্ষেপে লিখলাম, কাম মানে আশা, কিন্তু কামের সাথে যদি অব যুক্ত করে দিই আমি, তাহলে এর মানেটা দাঁড়ায় যাবে জন্মগ্রহণ করা। এর মানে হচ্ছে জন্মগ্রহণ করা, বর্ন। এর মানেটা অন্য দাঁড়ায় গেল, এর মানে হচ্ছে জন্মগ্রহণ করা। তারপরে আমি আরেকটা কাম ভার্ব ব্যবহার করি, সি ও এম ই, কাম। কাম এর সাথে আমি যদি অ্যাবাউট যুক্ত করে দিই, অ্যাবাউট, কামটা হচ্ছে একটা ভার্ব আর এটা হচ্ছে প্রিপজিশন। এর মানেটা কি দাঁড়া যাবে? এর মানে হচ্ছে কোনো কিছু একটা ঘটা। কাম অ্যাবাউট মানে হচ্ছে ঘটা। ঘটা ইংরেজি কি? অকার, অকার। কোনো কিছু একটা অনুষ্ঠিত হচ্ছে বা ঘটতেছে, সেটা হচ্ছে অকার, অকার। কোনো কিছু একটা ঘটাকে অকার বলা হয়। এবার যদি আমি আরেকটা কাম ভার্ব ব্যবহার করি, সি ও
এম ই, কাম মানে কামের সাথে যদি আরেকটা আমি প্রিপজিশন যুক্ত করে দিই, এটা কিন্তু ডবল এফ। উপরে কিন্তু আমি এটাকে সিঙ্গেল এফ, এটা কিন্তু ডবল এফ। এর মানেটা কিন্তু অন্য কিছু ধরা যাবে। এটা ভার্ব, এটা হচ্ছে প্রিপজিশন, এই অফটা হচ্ছে প্রিপজিশন। এর মানেটা দাঁড়া যাবে অনুষ্ঠিত হওয়া। এটা হচ্ছে অনুষ্ঠিত হওয়া বা কোনো কিছু একটা ঘটা। টুক প্লেস, টুক প্লেস, টুক প্লেস মানে ঘটা, বা এটাকে টেক প্লেসও বলা যায়। কেন? কারণ এটা পাস্ট টেন্সে করা আছে, পাস্ট টেন্স। এটাকে পাস্ট টেন্সে করা আছে। তোমরা বুঝতে পারছো? আমি আরেকটা কাম ভার্ব ব্যবহার করব। কাম ভার্ব ব্যবহার করলাম, এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে বন্ধু, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কাম। এটার সাথে যদি আমি একটা প্রিপজিশন যুক্ত করেছি, রাউন্ড। রাউন্ড মানে কি? গোল। কিন্তু এই দুটা একসাথে আলাদা হয়ে গিয়ে কি হচ্ছে, এর মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এর মানে হবে কাম রাউন্ড মানে হচ্ছে কোনো কিছু আরোগ্য লাভ করা, কোনো কিছু রোগ থেকে আরোগ্য লাভ করা। কিউর, গেট কিউর, আর ইডি, কিউর, গেট কিউর। এটা হচ্ছে পাস্ট টেন্স। আমি তোমাদেরকে পাস্ট টেন্স পরে বলবো, পাস্ট টেন্সের ব্যাপারটা কি। এগুলা কিন্তু ভীষণ পরীক্ষায় আসে, তার জন্য আমাদেরকে মনে রাখতে হবে। এগুলা খুব সিম্পল। কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু 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 ভার্ব আছে, তার সাথে খালি প্রিপজিশন যুক্ত করে মানে এটাকে চেঞ্জ করতে হয়। তারপর আমি নেক্সট একটা ভার্ব দেখব, সেটা হচ্ছে কল ভার্ব। কল, কল ভার্ব। কল মানে, কল মানে কাউকে ডাকা। কিন্তু এটার সাথে আমি যদি কোনো প্রিপজিশন যুক্ত করে দিই, কলটা হচ্ছে একটা ভার্ব, এই কলটা হচ্ছে একটা ভার্ব, এটার সাথে যদি আমি একটা প্রিপজিশন লাগাই, যেমন কল আপ, আপ একটা প্রিপজিশন, এটা হচ্ছে একটা প্রিপজিশন। এর মানেটা কিন্তু অন্য হয়ে যাবে, এর মানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কল আপ মানে হচ্ছে স্মরণ করা বা মনে করা। তাহলে এর ইংরেজি হবে রিমেম্বার, রিমেম্বার। পরীক্ষায় কিন্তু এগুলা থাকতে পারে। এবার আমাদেরকে পরীক্ষায় যদি এটা থাকে, তাহলে আমাদেরকে এটা লিখতে হবে। বা পরীক্ষায় এটা থাকতে পারে, সেটা হলে আমাকে এটা লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। এটা যদি পরীক্ষায় এটা থাকে, তাহলে আমাদেরকে এটা লিখতে হবে। বা এটা যদি থাকে, তাহলে আমাদেরকে এটা করে দেখাতে হবে। এটার জায়গায় জাস্ট খালি এটা হবে। আমাদেরকে এটা সিম্পল ভাবে করতে হবে। এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রিপজিশন। এই দুটো যুক্ত হয়ে এর মিনিংটা চেঞ্জ হয়ে যায়, এর মানেটা আলাদা হয়ে যায়। আমি আরো কিছু কিছু কল ভার্বটা দেখাচ্ছি আমি। কল, কল এট, কল এট, কল মানে তো ডাকা। কিন্তু তার সাথে যখন আমি এট যুক্ত করে দিই, মানে এট হচ্ছে প্রিপজিশন, কল হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে প্রিপজিশন, তাহলে এর মানেটা চেঞ্জ হয়ে যায়। এর মানে কি হয়? কল এট মানে হচ্ছে সাক্ষাৎ করা, কল এট মানে সাক্ষাৎ করা। তাহলে সাক্ষাৎ করা ইংরেজি কি? ভিজিট করা। কল এট মানে সাক্ষাৎ করা বা কারো বাড়িতে যাওয়া, সেটাকে বলে ভিজিট, সেটাকে বলে ভিজিট। কল এট মানে ভিজিট করা, ঠিক আছে? কল এট মানে ভিজিট, মানে কারো বাড়িতে যাওয়া। পরীক্ষায় এটা থাকতে পারে, এটা যদি থাকে তাহলে আমাকে এটা, এটার জায়গায় এটা লিখতে হবে। তারপরে আমি আরো কিছু ওয়ার্ডের কথা বলতেছি। কল, কল ইন, কল ইন এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রিপজিশন, সেম। তাহলে কল ইন মানে কাউকে ডেকে আনা, কল ইন মানে কাউকে ডেকে আনা, এটা হবে ইনভাইট, ইনভাইট।
ইনভাইট। তাহলে কল ইন মানে ডেকে আনা, কাউকে ডেকে আনা। তারপরে আরো কিছু ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কল, কল অন, কল অন। কল অন মানে কি? কল অন মানে হচ্ছে কারোর সাথে দেখা করা। কল অন মানে কারোর সাথে দেখা করা, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে প্রিপজিশন। কারোর সাথে দেখা করা মানে কি? ইংরেজিতে কি? মিট, মিট। কারোর সাথে দেখা করা ইংরেজি মিট করা। আমরা বলি না বন্ধুর সাথে আজকে দেখা করতে হবে, এটাকে বলে কল অন। আমি আরো কিছু কল ভার্বের কথা তোমাদেরকে বলছি। CALL, কল, কল অফ। আমি যদি অফ লাগাই দিই, OFF, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে প্রিপজিশন, এটা হচ্ছে ভার্ব। তাহলে কল অফ মানে কি? এর মানেটা কিন্তু প্রত্যাহার করা, কোনো কিছু জিনিস একটা প্রত্যাহার করা। বলে না যে স্ট্রাইক প্রত্যাহার করে নিচে, স্ট্রাইক মানে বন্ধ। তাহলে প্রত্যাহার করে নেওয়া ইংরেজি হচ্ছে উইথড্র, উইথড্র মানে তুলে নেওয়া, উইথড্র। এটাকে কলব বলা হয় ইংরেজিতে। কেউ কলব বলতে পারে, কেউ উইথড্র বলতে পারে। তারপরে আমি যদি বলি কল আউট, কল আউট মানে কি? এটা হচ্ছে প্রিপজিশন, এটা হচ্ছে ভার্ব। আমি ভার্বের সাথে একটা প্রিপজিশন যুক্ত করলাম, তাই এটার মানেটা চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে কল আউট মানে হচ্ছে চিৎকার করা, কোনো কিছু জিনিস কেউ একটা চিৎকার করছে। তাহলে চিৎকার করা ইংরেজি কি? সাউট, SHOUT, সাউট। এটা হচ্ছে পরীক্ষায় থাকতে পারে বন্ধুরা, এগুলা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভীষণ ইম্পর্টেন্ট টপিক ইংরেজিতে, আমাদেরকে মনে রাখতে হয়। তাহলে ইংরেজিতে এরকম আরো অনেক হাজারো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব আছে। তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট